নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এখন কিন্তু সকাল এই 10টা নাগাদ বাজে। সকাল থেকেই কিন্তু আজ খুব মেঘলা করেছে আকাশটা, দেখতেই পাচ্ছেন আকাশে কিন্তু প্রচুর মেঘ জমে রয়েছে। আর সকালবেলা উঠেই কিন্তু আমি এক বালতি জামা কাপড় কেচে দিয়েছি, কিন্তু যদি বৃষ্টি নামে তাহলে কি হবে সেটাই আমি ভাবছি। এই দিকে দেখো বিছানার সমস্ত জিনিসপত্র সব তুলে ফেলেছি, তুলে কিন্তু পরিষ্কার করছি ঘরদোর। আর এই যে বালিশের কভার টভার সব খুলে ফেলেছি, সব কিছুই কেচে দিয়েছি। আর এখানে আমাদের আরেকটা ফোন দিয়ে কিন্তু আমাদের ভিডিও চলছিল, তো সেই ভিডিওটাই দেখছিলাম। আর এখানে সমস্ত কিছুই পরিষ্কার করা হচ্ছে ঘরের আজকে। আর আমার বরমশাইকে বললাম যে তাহলে তুমি একটু চাটা বসিয়ে দাও, তো বরমশাই চাটা বসিয়ে দিল। আর আমি ঘরদোর সমস্ত কিছু পরিষ্কার করছিলাম, ধোয়া কাচা করছিলাম। তো ঘরে অনেক কাজ ছিল, অনেক দিন ধরেই কাজ করা হচ্ছিল না। আর আজ যেহেতু আমার বরের ছুটি ছিল, সেই জন্য কিন্তু যে ঘরের সমস্ত কাজগুলো আমি করছি। এই ঘরের পর্দাটাকেও বলছি যে খুলে দাও, এটাও কেচে দেব। আর এই যে দেখো সমস্ত কিছু আমি কিন্তু আজকে কেচে নিচ্ছি। জামা কাপড় তো কাচা হয়ে গেছে, এবার কিন্তু আমি ঘরটা ভালো করে মুছে নিচ্ছি। তো ঘরেও অনেক নোংরা টোংরা জমেছে, ধুলোবালি জমেছে। যদিও আমি ঘর রোজ দিনই মুছি, তবুও কিন্তু ধুলোবালি জমেই থাকে ঘরে। এবার কিন্তু আমরা সকালে চা খেতে বসেছি। আমার বরের চা খাওয়া শেষ, দেখো এই যে খালি কাপ, আর আমার কাপে চা রয়েছে। এখন আমি চাটা খাবো। এই দেখো বন্ধুরা, এখানে সব জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম। আর এত মেঘ ধরেছে আকাশটা পুরো, এই দেখো কেমন হয়ে গেছে মেঘ ধরে। আবার জামা কাপড়গুলো সব মেলছি। আর এখানে এগুলো সব দেখো ভিজে গেছে জল পড়ে, হালকা হালকা বৃষ্টি পড়ছিল, তুলে এনে এখানে রেখে দিয়েছি। বন্ধুরা এই যে আমরা কি করছি, এই দেখো এখানে বরফ বানিয়েছি, বরফ। আর এগুলো দেখো আমার বর কি করছে, এই দেখো এগুলো দিয়ে এখন হবে বালিশ বানানো, ঠিক আছে। আর ওগুলো ছিল আগের একটা বালিশ, বালিশের ভেতরে ওই যে ওই নোংরা টোংরা গুলো দেওয়া ছিল। আমার বর দেখো ওগুলো আবার কি করছে। তো এই যে এই তুলোগুলো দিয়ে এখন একটা বালিশ বানাবো, দেখতে পাচ্ছ। দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার হয়ে যাওয়ার পরে কি করব ভাবছিলাম, কাজ ছিল না তো, এই জন্য ভাবলাম যে না এটা করি, একটা বালিশ বানাই। তো তুলোগুলো দেখো পুরো ছিঁড়লাম, ছিঁড়ে এই যে এবার আমি বালিশটা বানাই, বানিয়ে আবার তোমাদের সামনে আসছি পরে। বন্ধুরা তোমাদের সামনে চলে এলাম একেবারে সন্ধেবেলা। এখন কিন্তু সন্ধে হয়ে গেছে। আর এখানে কিন্তু আমি আগে থেকে বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম। অনেক দিন ধরে ভাবছিলাম যে কিছু একটা সন্ধেবেলায় টিফিন করব, তো আজকে ভাবলাম যে না বিউলির ডাল দিয়ে একটা কিছু করা যাক। তো আমি এটা এর আগে কখনো বানাইনি, আজকে ফার্স্ট টাইম আমি বানাচ্ছি। এটা আমি কারো রেসিপি দেখে বা কোনো কিছু দেখে বানাইনি, শুধুমাত্র আমি নিজের মনের মতো করে বানাচ্ছি। আজকে বিউলির ডাল দিয়ে কিন্তু ডাল বড়া বানাবো। তো যার জন্য কিন্তু ডালগুলোকে আমি পেস্ট করে নিচ্ছি, মানে পুরোপুরি পেস্ট করব না, আধা পেস্ট করব আর কি। যাই হোক ডালগুলোকে পেস্ট করে নিচ্ছি। তো কোনোদিন বানাইনি, জানি না কেমন হবে, আদৌ খাওয়া যাবে কি না সেটাও জানি না, তবুও আর কি করছি, মানে মনের একটা স্যাটিসফ্যাকশনের জন্য যে যদি ভালো হয় তাহলে খেতে পারবো, যদি ভালো না হয় তাহলে আর খেতে পারবো না। তো যাই হোক চেষ্টা করছি যেন ভালো হয়। তো ডালটা দেখো আমার পেস্ট করা হয়ে গেছে। আর তোমরা কারা কারা বিউলির ডাল দিয়ে ডাল বড়া খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো এই যে ডাল আমার পেস্ট করা হয়ে গেছে, এবার আমি তো ভালো করে ফেটিয়ে নিচ্ছি ডালটাকে। বন্ধুরা তোমরা যারা যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখেছো অথচ একটাও লাইক করোনি, তারা অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে ভিডিওটা দেখতে আর আমার সাথে থাকো। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না, কেননা আমার চ্যানেলের সব কটি ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। দেখো বন্ধুরা আমি কিন্তু ডাল বড়াগুলো বানাচ্ছি, জানি না কেমন হবে, আদৌ খাওয়া যাবে কি না আমি কিন্তু কিচ্ছু জানি না, তবুও আমি দেখো বানাচ্ছি, মনের সাহসটাকে নিজের মতো করেই বানাচ্ছি। তেমন কিছুই দেইনি, শুধুমাত্র মানে কয়েকটা উপকরণ যেগুলো না দিলে না হয় সেগুলো দিয়েই কিন্তু বানাচ্ছি। তো আজকে যেহেতু ফার্স্ট টাইম বানাচ্ছি, বানিয়ে আগে খেয়ে দেখি, যদি খাওয়া যায় তাহলে নেক্সট টাইম কিন্তু ভালো করে বানাবো। আজকে আর কি বেশি কিছু
কিছু, যার জন্য ইউজ করিনি, নষ্ট করিনি, যদি পরে খেতে না পারি। তো এই দেখো বড়াগুলো কিন্তু আমি উল্টে দিচ্ছি, উল্টে পাল্টে ভালো করে আমি ভেজে নিচ্ছি বড়াগুলোকে। আর বড়াগুলো ভেজে আমি যাব আবার টিউশন পড়াতে, তো যার জন্য আমি কিন্তু তাড়াহুড়ো করছিলাম, কারণ সন্ধেও হয়ে গেছে অনেকটা, আমাকে এবার যেতে হবে টিউশন পড়াতে, যার জন্য কিন্তু আমি তাড়াহুড়ো করে বড়াগুলো যে ভেজে নিচ্ছি। দেখো বড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এবার বড়াগুলোকে কিন্তু আমি একে একে নামিয়ে নিচ্ছি। দেখো বড়াগুলো এমনিও কিন্তু খেতে বেশ ভালোই লাগছিল, জানি না এবার মানে ডাল বড়াটাকে দই দিয়ে মেশালে কেমন লাগবে। তো চলো বন্ধুরা, দেখো টিউশন পড়িয়ে চলে এসেছি, আর আমার বরকে বলেছিলাম একটা দই আনতে, তো আমার বর এই যে দইয়ের প্যাকেটটা এনেছে। এবার এই দইটাকে আমি ঢেলে নিচ্ছি, ঢেলে এটাকে ভালো করে ফেটাতে হতো, কিন্তু আমি কিন্তু আর ভালো করে ফেটাইনি, কারণ দইটা মানে অনেকক্ষণ আগে আনা হয়েছিল, এখন দইটা মানে একদম গলে গেছে, তো যার জন্য আমি আর ফেটাইনি। আর সত্যি কথা বলতে ফেটানোর কথা ভুলেও গেছিলাম। তো বড়াগুলোকে এবার আমি 20 মিনিটের মতো দইয়ের মধ্যে ভিজিয়ে রাখবো, ভালো করে আর কি দই মাখিয়ে ভিজিয়ে রাখবো, তারপর আমি খাবো। এই দেখো বন্ধুরা, এই যে আমার বর খেতে বসে গেছে, ঠিক আছে, কি দিয়ে খাচ্ছে দেখো, যে ঝুড়ি ভাজা দিয়ে ভাত খেতে বসে গেছে। আর এখানে যে দুপুরের সমস্ত কিছু আছে এগুলো দিয়ে খাওয়া হচ্ছে, এখানে ডালও আছে, আর এখানে আছে যে দই বড়া। আমার বরের তো খাবার খাওয়া হয়ে গেছে, এখন কিন্তু আমি খাবো। এই যে দেখো এই যে দই বড়াগুলোকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি, জানি না খেতে কেমন লাগবে, তো খেয়ে তারপর কিন্তু তোমাদেরকে রিয়াকশানটা দেব। তো 20 মিনিটের মতো ভিজিয়ে রেখেছি বড়াগুলোকে, ততক্ষণ আমার বড়েরও খাওয়া হয়ে গেছে। এবার আমি ভালো করে মানে দই বড়াটাতে একটু কি বলে ওটাকে ঝুড়ি ভাজা দিয়ে সুন্দর করে খাচ্ছি, কিন্তু এটাতে আরও কিছু জিনিস অ্যাড করতে হতো যেগুলো আমার কাছে ছিল না, তো যার জন্য শুধুমাত্র ওই ঝুড়ি ভাজা দিয়েই কিন্তু খেয়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা, এবার খেয়ে দেখি কেমন লাগে না লাগে, তোমাদেরকেও সেটা জানাচ্ছি। চলো। বন্ধুরা, দই বড়াটা খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল, আমি আস্তে ধীরে খাচ্ছিলাম, ভালো করে টেস্টটাকে উপভোগ করছিলাম, তো দেখলাম যে ভালোই লাগছে খেতে, মানে রিয়েল দই বড়ার মতোই লাগছে, যেটা আর কি দোকানে টোকানে কিনতে পাওয়া যায় তেমনই লাগছিল, তো সেটাই তোমাদেরকে বলছিলাম। আর এখন কিন্তু রাতের খাবার দাবার খাওয়া হয়ে গেছে, তারপর যে আমার মেডিসিনগুলো আছে সেগুলো কিন্তু আমি নিচ্ছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার সাথে দেখা হবে পরের একটি ভিডিওতে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি।